দৌড় দিয়ে গেছে আর এইনি বলে দৌড়ে শেষ। আমার ভাই কি ইন্তেকাল করে আমরা জানতে পারি না, আমাকে জানানো হয়নি যে আমার ভাই আর কি নাই। 18 জুলাই থেকে গত 22 জুলাই সকাল পর্যন্ত ওনারা আমাদেরকে কোনো হেল্প করেনি। যাত্রাবাড়ির এই অবস্থাতে তো 16 জুলাই থেকে খুবই খারাপ একটা অবস্থা ছিল। আমিও নিজে অ্যাকচুয়ালি ফেস করি, কারণ আমারও ওই সময়কালীন পরীক্ষা চলতেছিল। 17 জুলাই সকাল থেকে আবার আমাদের কাজলা যে এলাকাতে মেন রাস্তায় যে আবাসিক এলাকার ভিতরেও অনেক খারাপ একটা অবস্থা হয়ে গিয়েছিল। সকাল থেকে যা সবাই আন্দোলনরত ছিল, আমার ভাইও ছিল। সারাদিন শেষে দুপুরের দিকে আসে, তো এসে খাওয়া দাওয়া করে আবার একটু শুয়ে আবার একটু চলে যায়। 6টা নাগাদ যখন ও বের হয় তখন এলাকার আমাদের সব অবস্থা খারাপ ছিল। তো পুলিশরা ছিল ফাঁকা বুলেট, আবার ছিল টিয়ারশেল গুলি ছোট্ট ছিল। আমরা বের হয়ে দেখি এক একজনের মাথায় ফাটা, তারপর এক একজনের পায়েও ছোড়া বুলেট লাগে, বুকে ছোড়া বুলেট লাগে, পিঠে ছোড়া বুলেট লাগে। তো ওই সময় আমার ভাইও যে নিহত হয় এটা আমরা জানতাম না। এই 2 ঘন্টা পরে আমরা 8টা নাগাদ শুনতে পাই যে আমার ভাই গুলিবিদ্ধ হয়। তো এক সময় আমি যখন শুনতে পাই যে আমার ভাই আর কি গুলি খায়, তা আমিও দিশেহারা হয়ে আমি কাজলা যে মেন রোড ছিল, মেন রোডে চলে যাই। তো ওইখানে যারা আন্দোলনকারী ছিল আমাকে আটকায় যে আপু এখানে যায় না, গুলি চলতেছে। এরপর আমরা অনাবিল গেটের সামনে আমরা গেছি। আমার মাইয়া এবার মেন রাস্তা যাইতে লইছিল, অনাবিলের সামনে ওই মেন রাস্তা। তো একটা বেড়ায় এম করে টানটা হাতের মেঝে ধরছে, যাইতে দেয় না, কেন পুলিশ এসে যাইও না। আমি কি আমার ভাই এখানে গুলি খেয়েছে, আমি আমার ভাইকে খোঁজ দিয়েছি। ওকে আপু যারা গুলি খেয়েছে তাদের তো হসপিটাল নেওয়া হয়েছে, আপনি একটু ভেতরের দিকে খোঁজ নেন, এখানে ওনারা নাই। আমার ভোলা গুলি খাইছে এক মহিলা কইতেছে। এরপর আমরা বাড়ি এসেছি, অনাবিল হসপিটালে নিয়েছি। নেওয়ার পরে ওরে অনাবিলের গেট বন্ধ। এরপরে হালাই দিয়ে মাঝখানে আইয়ে পড়ছে দৌড়ি করে ফোলা পাইনি, আইয়ে পড়ছে তখন তো ফোলা পাইনি, কেউ ধরতে পারে না। দেশ বাংলা হ্যাঁ লগে যাইয়া ঢাকা মেডিকেল হ্যাঁ এডমিট করে দিয়ে ফয়সাল নামের একটা ছেলে, এরপরে হ্যাঁ ঢাকা মেডিকেল দিয়ে এরপর আইসে ফয়সাল নাম দিয়েছে। আমরা সব কিছু সংশোধন করে মায়ের জামাই আনছে। তখন মাগরিবের আজানটা দেয় আপনার 6তলার উপরে। আমরা মাগরিবের মাঝে আজানটা নিচে নামছি, শেষ হয়েছে। তখন আমরা ফোন দিছি, আর ফোন ধরে না। তখনই আমার পোলাই গুলি খেয়েছে, 6টার দিক দিয়ে আমার পোলাই গুলি খেয়েছে। এরপরও আমরা সেই দিক যাইতে পারি না, ছুরি করে মানুষ দৌড়াই পড়তেছে। দেন আমরা পড়ছি গড়াওয়ার পরে একটা মহিলা কইতেছে ইমরান কই, ইমরান রে আপনার যেন আছেন খুঁজছে চালাই বার করে, ইমরান বেলে গুলি খেয়েছে। এই কথা করার পরে আমি গেছি, আমার মাইয়া গেছে, তারপরে আরেকটা লগে মহিলা আসছিল, ওনাই গেছে। আমরা দেশ বাংলা আমরা কইলে আদর্শ এই দিক দিয়ে দেখতেছি না। তারপর আমরা দেশ বাংলায় গিয়ে দেখছি আমার বলায় মোবাইলের মধ্যে আমার দেখাইছে এই ছেলের অবস্থা খুব খারাপ। আমরা ঢাকা মেডিকেল অ্যাম্বুলেন্সে ভাড়াই দিচ্ছি। তো এই কথা শুনে আমার বড় বোনের হাজব্যান্ডকে কল দেওয়ার পরে উনি উত্তরা থেকে ঢাকা মেডিকেলে চলে যায়। রাত 10টা নাগাদ অ্যাডমিট করে। ভিতরে মানে মাথার যে অংশটাতে গুলি লেগেছিল, ওই গুলি ভেতরে আর কি পাওয়া যায় না, গুলি বের হয়ে গেছিল। 18 জুলাই আমার ভাই দুপুরে 1টা নাগাদ আরেকটা অপারেশনের কথা বলছিল, যে ওনারা একটা বোর্ড মিটিংও করছিল, যে আমাদের সাথেও কথা বলছিল যে ওকে তো এই অবস্থায় রাখা যাচ্ছে না, তো কীভাবে আর ফেলে রাখা যায়। তো একটা অপারেশন করবো আমরা, এতে উনি ফিরে আসতেও পারে আবার নাও আসতে পারে, আল্লাহ ভরসা। আমার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলে একটা স্টেপ নেই, মানে ডিসিশনটা নেই, হ্যাঁ অপারেশনটা করা লাগবে, এভাবে ফেলে রাখা যাবে না। তো ওর অপারেশনের পরের দিন 17 তারিখ গুলি খাওয়ার সময় একটা অপারেশন হয়। 18 জুলাই আরেকটা অপারেশনের সময় ও সাকসেসফুল হয়নি, মানে উনি আমার ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যায়। 18 জুলাই সন্ধ্যা 6:30টার পরে আমার ভাই কি ইন্তেকাল করে, আমরা জানতে পারি না, আমাকে জানানো হয়নি যে আমার ভাই আর কি নাই। এই জন্য
দৌড় দিয়ে গেছে আর এই বলে এই দৌড়ে শেষ। 18 জুলাই আমার ভাই মারা যাওয়ার পর রাত 12টার সময় আমরা যাত্রাবাড়ি থানায় আসি যে ওইখানকার ডিসি অফিসারের সাইন নেওয়া লাগবে, এই জন্য সেই সাইনটা নেওয়ার জন্য আমরা আসি। তো ওনারা আমাদের 18 জুলাই থেকে গত 22 জুলাই সকাল পর্যন্ত ওনারা আমাদেরকে কোনো হেল্প করেনি এবং আমাদের সাথে খুবই খারাপ একটা আচরণ করেছিলেন ওনারা। তো বলে ওনাদের কাজের দোহাই, ওনাদের ডিউটির দোহাই এসে দোহাই দিয়েছে। তারপরে একজন পুলিশ হয়তো বা আমি জানি না, তো উনি বলে যে আমরা ঢাকা মেডিকেলে যে মর্গে সব মানে যে 3টা মর্গ ছিল মর্গে অফিসার দিয়ে রাখছি, ওনাদের সাথে কথা বলে তারপর শাহবাগ থানায় গিয়ে জিডি করে বের করতে হবে। তো এই কথা শুনে আমি আমার মা শাহবাগ আগে ঢাকা মেডিকেল চলে যায়। ঢাকা মেডিকেলে কথা বলার পরে তারপর ওনারাও বলছে শাহবাগ থানায় চলে যান। শাহবাগ থানায় সাধারণ একটা জিডি করে আমার ভাইকে 22 তারিখ সন্ধ্যাবেলা পোস্টমর্টম করে আমরা বিয়ে করি। ওনারা পোস্টমর্টম ছাড়া আমার ভাইকে ছাড়বে না। আর এই পোস্টমর্টম করতে হলে কিছু টাকা ওনারা আদায় করছিল, বড় মোটা একটা অঙ্কের টাকা। তা আমরা বলছিলাম যে আমার বাবা নেই, আমরা অনেক মানে অচল এই আর্থিক অবস্থা অচল বলে তারপরে কিছু টাকা ওনাদেরকে দিয়ে তারপরে আমার ভাইকে 22 তারিখ সন্ধ্যাবেলা বিয়ে করি। আমরা এখানে জানাজাও আমাদের এলাকায় জানাজাও দিতে পারিনি, কারণ আমার ভাইকে জানাজা দিতে গেলে আরো অসংখ্য ভাইয়ের জানাজাও হবে। এলাকার মসজিদে অনেক সবার সাথে কথা বলছি, কেউ রাজি হয়নি জানাজা দেওয়ার জন্য। তো যেখানে জুরাইন কবরস্থানে ওকে দাফন করা হয়, জুরাইন কবরস্থানে কিছু সংখ্যক মানুষ মিলে জানাজা অনুষ্ঠিত করে ওইখানকার ইমাম সাহেব বা গোরখদম যারা আছে ওনারাই সব করে। তো ওইখানেই 22 তারিখ রাতের বেলা 10টার দিকে ওর জানাজা শেষে জুরাইন কবরস্থানে জানাজা শেষে ওকে দাফন করা হয়।